আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো কোয়েল পাখির ডিমের খোসা সাদা এবং নরম কেন হয়? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোয়েল পাখি আমরা অনেকেই পালি, কিন্তু কোন রোগের লক্ষণ কোনটি সেটি আমরা জানি না। আমরা আজকে একটি রোগের লক্ষণ জানব। আমাদের অনেক সময় দেখা যায় যে খাঁচার মধ্যে বা নিচে যেখানেই যেভাবে পালেন, কোয়েল পাখির ডিমের খোসাটি একেবারে নরম হয়, যা টাচ লাগার সাথে সাথে ভেঙে যায় অথবা পাখিতে ভেঙে ফেলে। সেই ডিমটি আপনার নষ্ট হয়ে যায়, যা আপনার বিক্রি করা সম্ভব নয়। এতে আপনার অনেকটা পরিমাণ লস হবে। তবে ২-১টা ভাঙলে সমস্যা নেই, কিন্তু যখন এই সমস্যাটি বেশি হবে তখন আপনার অনেক ডিম ভেঙে ফেলবে এবং এতে আপনার অনেক পরিমাণের লস হবে। অনেক সময় কোয়েল পাখির ডিমের খোসাটি দেখা যায় একেবারে সাদা হয়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে কোয়েল পাখির ডিমের খোসাটি আপনার একেবারে নরমও হয়ে যায়, যেটা তুলতুলে, যার উপরে কোনো আবরণ হয় না। তখন দেখা যায় আপনার ওই ডিমটি নষ্ট হয়ে যায়। যদি এই সমস্যা হয় তাহলে আপনার খামারে অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে। এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত ক্যালসিয়ামের ঘাটতির কারণে। কোয়েল পাখির সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ওষুধও ব্যবহার করতে হবে। অনেকে মনে করে যে পাখিকে শুধু খাবার দিলেই হবে, ওষুধপত্র কিছু লাগবে না, কিন্তু এটি ভুল। খাবারের সাথে পাশাপাশি ওষুধ, আপনার পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিতে হবে, না হলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিবে। আমি সাধারণত আমার ফার্মে এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে ক্যালপ্লেক্স ওষুধটি ব্যবহার করে থাকি। যখন এই সমস্যাটি বেশি দেখা দেয় তখন আমি ১ লিটার পানিতে ২ মিলি ওষুধ ব্যবহার করে থাকি। যখন দেখি সমস্যাটি অতটা বেশি নয় তখন আমি ১ লিটার পানিতে ১ মিলি ওষুধ ব্যবহার করে থাকি এবং এটি আমি সপ্তাহে ১ বার দিয়ে থাকি। এই কারণে আমার পাখির কোনো ডিম আপনার খোসা নরম বা ভাঙে না, যেই কারণে আমার কোনো ডিম ফালানিও যায় না। যদি আমি এই ওষুধটি ব্যবহার না করতাম তাহলে দেখা যায় আমার অনেক পাখির ডিমই ছোট হতো এবং ভাঙা পাওয়া যেত।